প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে বেঙ্গলি মিডিয়াম বাংলা ইংরেজি কাউন্সেলিং সাবজেক্টের ক্ষেত্রে শেষ হওয়ার পরেই উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং খবর। কার্যত সেকেন্ড কাউন্সেলিং থেকে কতজন সম্ভাব্য ডাক পেতে পারেন তার একটা চূড়ান্ত পরিসংখ্যান কিন্তু উঠে আসছে। অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ কতজনের সেই সম্ভাবনা থাকছে ব্রেকিং নিউজটিকে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতেই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। চলুন কথাবার্তা না বাড়িয়ে ইন্ট্রো না দিয়ে মূল খবরে প্রবেশ করে যাই। তার আগে জানাই, যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই খবর সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন এবং সর্বোপরি শফিকুল স্যার মহাশয়কে কৃতজ্ঞতা ধন্যবাদ কিন্তু জানাতেই হচ্ছে ভিডিও শুরুর একেবারে প্রারম্ভিক সময়। বন্ধুরা, তাদের সহযোগিতা ছাড়া এই যে কার্যক্রম বা উদ্যোগটা কিন্তু সম্ভব হতোই না, তাই তাদেরকে অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। প্রার্থীদের পাশে থেকে যেভাবে তারা লড়ে যাচ্ছেন এবং তথ্য দিয়ে সাহায্য করছেন তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতেই হচ্ছে। চলে এসেছি একেবারে অন স্ক্রিনে, দেখতে পাচ্ছেন অবশ্যই বাংলা ইংরেজি বিষয় কাউন্সেলিং সমাপ্ত হয়েছে এবং সমস্ত তথ্য 3 দিনের কার্যত এক জায়গায় করে একটা শিডিউল, একটা পরিসংখ্যান চার্ট কিন্তু তুলে দেওয়া হয়েছে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, এবং সেখান থেকে অনস্ক্রিনে যাবতীয় বিষয় দেখতে পাচ্ছেন যে কতজন সেকেন্ড কাউন্সেলিং থেকে কোন ক্যাটাগরিতে ডাক পেতে পারেন, কতজন করে তার একটা তথ্য পরিসংখ্যান কিন্তু তুলে দেওয়া হয়েছে। অবশ্যই এ বিষয়ে তাদের উদ্যোগকে সাধুবাদ জানাতেই হচ্ছে। সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়াম অল ক্যাটাগরির যে স্ট্যাটিস্টিক্স তথ্য পরিসংখ্যান উঠে এসেছে, সেখানে ক্যাটাগরি ভ্যাকেন্সি অ্যালোটেড 11, 14, 16 তারিখের কিন্তু একটা যে পরিসংখ্যান সেটা দেওয়া হয়েছে। পাশাপাশি লেফট ফর সেকেন্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কতজন কি থাকতে পারেন সেটাও দেওয়া হয়েছে। ডেট অনুযায়ী কিন্তু অর্থাৎ 11, 14, 16 অনুযায়ী কিন্তু অ্যাবসেন্ট স্ট্যাটিস্টিক্সটাও তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে জেনারেল মেল ফিমেলের ক্ষেত্রে ভ্যাকেন্সি 244, যেখানে অবশ্যই অ্যালোটেড 11 জন্য ছিল 136, 14 জন্য 0 এবং 16 জন্য 0। কার্যত লেফট ফর সেকেন্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে 108টি। এইভাবে জেনারেল মেল ফিমেলের পরে জেনারেল ফিমেল, পাশাপাশি ওবিসি এ মেল ফিমেল, ওবিসি এ ফিমেল, ওবিসি বি মেল ফিমেল, ওবিসি বি ফিমেলের ক্ষেত্রেও কিন্তু দেওয়া হয়েছে। এবং এসসিদের ক্ষেত্রে মেল ফিমেল রয়েছে, এসসি ফিমেল রয়েছে, এসটি মেল ফিমেল এবং এসসি ফিমেল। আদার ক্যাটাগরির মধ্যে পিএইচও কিন্তু রয়েছে। তো সার্বিকভাবে যদি আমরা ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখি, তবে সার্বিক পরিসংখ্যান টোটাল ফিগারে 1969, 1969, এবং অ্যালোটেড অন 11/11/24 তারিখের ক্ষেত্রে 282, অ্যালোটেড অন 14/11/2024 ক্ষেত্রে সেটা কিন্তু 277। দেখুন পর্যায়ক্রমিকভাবে বিষয়টা কিন্তু কমছে, এবং 16 তারিখের ক্ষেত্রে সেটা ফিগার এসে দাঁড়িয়েছে 151। বাই প্রসেস স্ট্যাটিস্টিক্স অনুযায়ী লেফট ফর সেকেন্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে টোটাল ফিগার এসে দাঁড়িয়েছে 1259, 1259, এবং সেক্ষেত্রে 11/11-তে যে অ্যাবসেন্ট স্ট্যাটিস্টিক্স ছিল সেটা হচ্ছে 68, 14/11-র ক্ষেত্রে 73 এবং 16 তারিখের ক্ষেত্রে কিন্তু 65। অবশ্যই অ্যাডমিন প্যানেলের তরফ থেকে এই স্ট্যাটিস্টিক্সের কে কিন্তু শিলমোহর দেওয়া হয়েছে, তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি পরবর্তী পেজে চলে আসি এবং সেখানে সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়াম অল ক্যাটাগরির যে স্ট্যাটিস্টিক্স, সেখানে সেভাবেই জেনারেল ফিমেল, ওবিসি এ মেল ফিমেল, ওবিসি এ ফিমেল, ওবিসি বি মেল ফিমেল, ওবিসি বি ফিমেল, এসসি মেল ফিমেল অ্যান্ড ফিমেল, এসটি মেল ফিমেল অ্যান্ড ফিমেল, এবং আদার পিএইচের ক্ষেত্রে যে টোটাল ফিগার ভ্যাকেন্সির ক্ষেত্রে 1612টি, যেখানে অ্যালোটেড অন 11/11-র ক্ষেত্রে ছিল অবশ্যই তথ্য পরিসংখ্যানের নিরিখে 281। দেখুন এক্ষেত্রেও কিন্তু কমছে, এবং 14 তারিখের ক্ষেত্রে ছিল অর্থাৎ 14/11-র ক্ষেত্রে যেটা ছিল অ্যালোটেড অন 277, এবং 16 তারিখের ক্ষেত্রে অর্থাৎ 16/11-র ক্ষেত্রে ছিল 267। তো লেফট ফর সেকেন্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যেটা ফিগার এসে দাঁড়িয়েছে টোটালে সেটা হচ্ছে 787, 787, এবং অ্যাবসেন্ট স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 11 তারিখের ক্ষেত্রে 11/11-র ক্ষেত্রে ছিল 76, 76, 14/11-র ক্ষেত্রে ছিল 80, এবং 15/11-র ক্ষেত্রে কিন্তু 90। দেখুন পরিসংখ্যান অনুযায়ী বেড়েছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে এই যে তথ্য পরিসংখ্যান সেটা কিন্তু উঠে আসলো, এবং সার্বিকভাবে যে রূপরেখা বা চিত্র অবশ্যই অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে, তার তথ্য পরিসংখ্যানের নিরিখে অবশ্যই আপনাদের সামনে বিষয়টি তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। তো এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।